শ্রী শ্রী মা অপার স্নেহময়ী জননী। যেমন তাহার পিতৃহীনা দক্ষিণী স্নেহপাত্রী রাধুর সকল অত্যাচার অম্লান মুখে সহ্য করেছেন, সেইরূপ তাহার সকল সন্তানেরই অত্যাচার হাসি মুখে সহ্য করেছেন। জয়রামবাটিতে ইদানিং ম্যালেরিয়ায় ভুগে তাহার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। সে সময় হয়তো মধ্যাহ্নে বিশ্রাম করছেন, এমন সময় বহু দূর থেকে দর্শন প্রার্থী পথশ্রান্ত ভক্ত এসে উপস্থিত হলেন। জননী তখনই তাহার পরিচর্যার প্রয়োজনের জন্য বিশ্রাম ত্যাগ করেছেন। তাহাদের শতজনের শত আবদার। কেহবা মায়ের হাতের অন্ন গ্রহণ না করে জলগ্রহণ করবেন না এই সংকল্প করেছেন। মা তখনই রন্ধনশালায় প্রবেশ করলেন। কেহবা ধুলি পায় মায়ের চরণ পূজা করে পরে প্রসাদান্ন গ্রহণ করবেন বলে আবদার ধরেছেন। স্নেহময়ী সন্তানের সে আবদারও পূরণ করেছেন। শত অবুঝ সন্তানের মায়ের উপর শত দাবি। সহিষ্ণুতার প্রতিমূর্তি করুণাময়ী জননী সকল প্রকারেই স্নেহসুধায় তাহাকে শান্ত করছেন। মায়ের এই ছবি প্রত্যেকেই প্রত্যক্ষ করেছেন, কিন্তু আবার অনুরূপ দৃঢ়তারও অভাব ছিল না। তাহার অসুস্থ অবস্থায় একদিন একজন গৈরিক বস্ত্র পরিহিতা মহিলা তাহার চরণ দর্শন করতে এসেছিলেন। তিনি মায়ের নিকট দীক্ষা নেবার জন্য অতিশয় ব্যাকুল হয়ে এসেছেন। মা তখন খাটের উপর শুয়েছিলেন। তিনি যেমন পদধূলি লইবার জন্য অগ্রসর হয়েছেন, অমনি মা যেন সন্ত্রস্তা হয়ে বললেন, করো কি, করো কি? পায়ে হাত দিও না, গৈরিকধারিণী সন্ন্যাসী তুমি, পায়ে হাত দিয়ে কেন আমাকে অপরাধী করো? মেয়েটি নিতান্ত দুঃখিত হয়ে উত্তর করলেন, অনেক আশা করে যে আপনার কাছে এসেছি মা, আপনি আমায় দীক্ষা দেবেন বলে। মা বললেন, ব্যস্ত হলে কি কিছু হয় মা? সময় হলে নিজেই হবে। দীক্ষা কি তোমার হয়নি? গেরুয়া কে দিয়েছেন? যার কাছে সাধন পেয়েছ, নিষ্ঠা করে তাঁকেই ধরে থাকো, সময় সব হবে। মেয়েটি অবশেষে বললেন, গেরুয়া কেউ দেননি, আমি নিজেই ধারণ করেছি। আর যে সাধন প্রণালী পেয়েছি তাতে মনে শান্তি পাচ্ছি না। মা তখন বললেন, আজ আমি বড় অসুস্থ, তোমার সঙ্গে কথাবার্তা বলতে পারলুম না বলে মনে দুঃখ করো না। কিন্তু মা, এটি মনে রেখো, গেরুয়া পরা খুব সহজ নয়। এই যে সব আশ্রমের ত্যাগী ছেলেরা ঠাকুরের জন্য সব ছেড়ে এসেছে, এরাই গেরুয়া পরার অধিকারী। গেরুয়া পরা কি আর যার তার কাজ? এইসব বলে মিষ্টি কথায় তাহাকে বিদায় দিলেন, কিন্তু মা তাহাকে পায়ের ধুলা নিতে দিলেন না।